হাই বন্ধুগণ, আমি এখন রাঙামাটি সেই ঝুলন্ত ব্রিজের কাছে আমার বন্ধুদেরকে নিয়ে আজকে বেরিয়েছি। অনেক দিন পর বেরিলাম, সো খুব ভালো লাগছে। এই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আমার সাথে আছে দেখুন রফিক ভাই, আমির ভাই, কবির ভাই। আমরা এসেছি রাঙামাটির উদ্দেশ্যে। এখান থেকে আমরা কক্সবাজার যাব। তো রাঙামাটি ব্রিজের ঝুলন্ত ব্রিজটাকে দেখাচ্ছি। দেখুন এই যে ঝুলন্ত ব্রিজের কাছাকাছি আমি যাচ্ছি। আপনারাও দেখুন আমার সাথে, সকলে যারা আছেন তারাও দেখুন আসতেছে। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কাছে এসে পড়েছি। হ্যাঁ, এই যে ঝুলন্ত ব্রিজটা। একটু সময় কাটানোর জন্য, মনের শান্তির জন্য এই যে সেই ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন। আমি এখন ঝুলন্ত ব্রিজের উপরে, সেই অনেক মানুষ উঠেছে। পাশে পাশে অনেকগুলো স্পিড বোটও আছে। এই যে স্পিড বোটগুলা, এই যে ঝুলন্ত ব্রিজে আছি, ঝুলন্ত ব্রিজে। হ্যাঁ, এখন ঝুলন্ত ব্রিজ দেখা শেষ হয়ে গেছে। এটা আবার আরেকটা পাহাড়ে আসলাম। এখানে সবাই খানা পিনা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, এখানে সবাই খাওয়া দাওয়া করে। এখানে খাওয়া দাওয়া করার পরে এখানে অনেক উঁচু একটা পাহাড় আছে, আবার আরেকটা। এখন এই পাহাড় উঠবো, দেখবো। ওই যে দেখুন নিচে সব রেস্টুরেন্টের ব্যবস্থা, এখানে খাওয়া দাওয়া, সবাই এখানে খাওয়া দাওয়া করে। খাওয়ার প্লেস দেখতে পাচ্ছেন, খাওয়ার প্লেস। এই যে এখানে সবাই ভ্রমণ করতে আসে যারা, রাঙামাটি পাহাড় পর্বত বেয়ে যখন হয়রান হাঁপানি উঠে যায়, শ্বাসকষ্ট উঠে যায়, ক্ষুধা লেগে যায়, তখন এসে সবাই এই যে রেস্টুরেন্টগুলোর মধ্যে বিভিন্ন আইটেমের খাবার খায়। এখানে হরেক রকমের উপজাতিদের খাবার আছে। এই উপজাতিদের খাবার অনেকেই বেশ মজা করে খায়। আমরা একটু পরে খাবো। তা এখন এই পাহাড়টা বেয়ে নেই, পাহাড়টা বেয়ে একটু ক্ষুধা লাগিয়ে তারপর আবার খাবো। খেয়ে দিয়ে তারপরে ইনশাল্লাহ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। এই যে দেখুন পাহাড়টা কীরকম রাস্তা। এই সমস্ত রাস্তায় পাহাড়ের চূড়ায় ওঠাটা খুব রিক্সি। যদি শক্তি বল না থাকে তাহলে ওঠাটা খুব হেভি রিক্সি হয়ে যায়। এই যে দেখুন পাহাড় পর্বত, এই যে পর্বত আমি উঠছি। হ্যাঁ, এই যে আমি উঠতেছি পাহাড়ে। সো এই পাহাড়টা এখন উঠে দেখবো। এই যে পাহাড়ের রাস্তাগুলো দেখেন কীরকম। ওই যে পাহাড়, উঁচু পাহাড় উঠছি, পাহাড়ের চূড়োয় যাচ্ছি। এখন যেতে যেতে কিছু ভিডিওতে দেখাচ্ছি সবাইকে, সবাই দেখবেন। আসলে আমি হয়রান হয়ে গেছি, সত্যি কথা। আর এনার্জি কুলাচ্ছে না, তারপরও মন চাচ্ছে না যে ছেড়ে চলে যাই, রেখে যাই। সো এর জন্য এই যে উঠতেছি দেখেন, আমি কিন্তু অলরেডি অনেকটা উঠে বেঁচেছি, অনেকটা উপরে চলে এসে পড়েছি। তারপর আরও যাচ্ছি। দেখেন এই যে উঠার মতো রাস্তাগুলো দেখেন। উফ, হয়রান হয়ে যাচ্ছি রে বাবা। অনেক উঁচুতে চলে আসছি দেখার জন্য। যেহেতু আসছি রাঙামাটি দেখতে, মাটিটাকে ভালো করে দেখে যাব। এই যে উপরে আরও দেখেন, ওই যে উপরের রাস্তা। সেই উপরে উঠতে গেলে হয়তো আমার 1 ঘন্টা লাগতে পারে, আরও 1 ঘন্টা লাগবে এই উঁচু পাহাড়ে উঠতে। ওই দেখেন ওইদিকে আরও নদীর পাশে দেখেন, ওই যে ওইদিকে
উঁচু উঁচু পাহাড়, সমস্ত উঁচু উঁচু পাহাড়। এই যে পাহাড়, এই পাহাড় বাইয়া উপরে যে খুব ক্লান্ত হয়ে যাব মনে হচ্ছে। তারপরেও কি করব, শখের বিষয়, আসছি রাঙামাটি দেখতে। অবশ্যই রাঙামাটি দেখতে গিয়ে যদি আমাদের একটু কষ্ট পরিশ্রম হয় হোক, তারপর তো মনের আনন্দ মেটানোর জন্য এসেছি। দেখেন আমি কিন্তু অলরেডি অনেকটা পথ এসেছি। কীরকম আঁকা বাঁকা রাস্তাগুলো, এরকম আঁকা বাঁকা। হ্যাঁ, এই যে দেখেন আমি উপর থেকে সবাইকে দেখাচ্ছি। দেখেন আমি অনেকটা উপরে কিন্তু অলরেডি চলে এসেছি। এই যে দেখেন অনেকটা উপরে। এই পাহাড়ের ওঠাটাই খুব রিস্ক, হেভি এনার্জি লাগে শরীরে উঠতে হলে, চলতে হলে। আমি নিজেই অনেকটা সত্যি দুর্বল হয়ে যাচ্ছি। দেখুন এই যে আমি আপনাদের জন্য আসছি, এখানে ভিডিও করতেছি, এক একটা পাহাড় দেখাচ্ছি, এক একটা স্থান দেখাইতেছি। দেখেন আরও উঁচা। এই পাহাড়টা আমার শেষ করতে মনে হয় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কিন্তু 2-2.5 ঘন্টা লাগার পরও আমার মনে হয় না উঠে শেষ করতে পারবো। সে অনেক উচ্চ, অনেক উঁচু। এই এত উঁচু আমার মনে হয় আমি এখানে গাছতলা বসে পড়ব। যে অবস্থা দেখতেছি, একে তো রৌদ্র, দ্বিতীয় হলো গাছের বাতাস আছে, পাতা আছে, কিন্তু অনেক উচ্চতা। এই উচ্চতায় উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে। দেখেন আমি অলরেডি অনেকটা উঁচায় চলে এসেছি, অনেকটা উঁচায়। যার কারণে এই উচ্চতা দেখতে খুব ইচ্ছে ছিল, আজকে আসলাম। এখন হয়তো আরও উপরে যাব, যেতে যেতে হয়তো আপনাদেরকে হয়তো দেখাবো যে রাঙামাটি আসলে সত্যি এনার্জি নিয়ে আসবেন, মনে বল নিয়ে আসবেন, যেন এখানে এসে কারো প্রকার কোনো অসুস্থকর না হন, অসুস্থ না হয়ে যান, সেই দিকেও খেয়াল রাখবেন। আমি সবসময় অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী পশো চব। আমি চাই আমার ফেসবুকের বন্ধুরা যেন আমার সর্বদিকটা আমার আপডেটগুলো পেয়ে ভালো লাগে, আমার সাথে সংযুক্ত থাকেন। সেই কারণে আমি চাই এই আপডেটগুলো দিয়ে সবাইকে উইশ করতে। আমার সাথে সবাই থাকবেন। আজকে হয়তো ইনশাল্লাহ এই রাঙামাটি এখানেই শেষ করব, তারপর চলে যাব চিটাগং কক্সবাজার, ওখান থেকে যাব হিমছড়িতে যাব, তারপর ওখানকার আপডেটগুলো আবার আপনাদেরকে দেব। দোয়া করবেন। বা সেই অনেক উচ্চতা আমি চলে এসেছি, আর পারছি না, মনে হয় আমার এখানেই জিরাতে হবে। তো সব বন্ধুগণ আমার জন্য শুভকামনা করবেন, দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আমি যেন আপনাদের আরও নতুন কিছু, আরও ভালো কিছু আপডেট দিতে পারি। দেখেন আমি একদম ঘেমে ভিজে যাচ্ছি। সো ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী পশো চব। ধন্যবাদ। রাঙামাটির সেই পাহাড়গুলা, এই যে পাহাড়ের চূড়ো, উঁচু পাহাড়, এই পাহাড়গুলা দেখার জন্য এই রাঙামাটি আসা। বিশেষ করে এই রাঙামাটি, এই যে পাহাড়গুলো, উঁচু পাহাড় দেখতে বেশ ভালো লাগে। এই পাহাড়গুলা দেখতেছি, পাহাড়গুলা আসলে না দেখলে বোঝা যায় না কত বড় বড় পাহাড়। সো এখানে যেই রাঙামাটির ঐতিহাসিক সেই পাহাড়গুলা, এই যে পাহাড়ি রাস্তার মাঝে দিয়ে মেঠো পথ আমরা হেঁটে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে। এই যে পাহাড়গুলা দেখছেন, পাহাড়, এই যে পাশে এই যে নদী। তো দেখতে আসলে এসেছি, ঘুরে ফিরে দেখতে হবে, ঘুরে ফিরে না দেখলে কোনো নেই। এই যে নিচের মাটির রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই যে পাহাড়ের চূড়াগুলা দেখুন, এই যে পাহাড়, বনাঞ্চল, পাহাড়ের মাঝে মাঝে রাস্তা, এই যে মাটির রাস্তাগুলো, এই রাস্তাগুলো দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই যে নদী, এই যে নদীটা, এই নদীটা দিয়েই আমরা ট্রলার নিয়ে এসেছি। এখন এখানে দেখছি এই যে পাহাড়ের চিপার দিয়ে হাঁটছি, চিপা রাস্তা, মাটির রাস্তা। তো বৃষ্টির দিন আসলে হয়তো এখানে অনেক
অনেক সমস্যা ভোগান্তি ভুগতে হবে। তো আমরা তো আসছি অলরেডি ভালো দিনেই, তো এই যে দেখতেছি, দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। সো এই যে পাহাড়ের চূড়ায় সেই উঁচু, ওই যে পাহাড়ের চূড়োয় সেই দেখার মতো অনেক কিছু কিছু আছে, লুকিয়ে আছে। আমরা দেখছি, ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, এই যে পাহাড়ের চূড়াগুলো দেখেন, কত উঁচু উঁচু পাহাড়ের উপরে গাছ। সেই উপরে ওঠা এই দিনে সম্ভব, সুযোগ আছে, কিন্তু সবসময় বৃষ্টি বাদলের দিন আসলে অতি কষ্টে ভোগান্তি ভুগতে হয়। এই যে আমরা পাহাড়ের চূড়ো দিয়ে হেঁটে হেঁটে উঠছি, দেখুন পাহাড়গুলা, গাছগাছালি, সুন্দর পরিবেশ, পরিবেশটা ভালো লাগছে। রাঙামাটির ভ্রমণটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে। এই যে কত উঁচুতে গাছগুলো, এই গাছগুলো দেখতে সুন্দর। বনাঞ্চল, তো আমরা সবসময় এগুলা দেখতে পারি না, কারণ আমাদের থেকে তো অনেক দূর রাঙামাটি। এই যে রাঙামাটির দেখুন কীরকম সিঁড়ির স্টাইল, এই সিঁড়ি দিয়েই মানুষ উপরে সেই পাহাড়ের চূড়োতে ওঠে। আমরা মাটির রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে দেখছি পাহাড়ের চিপায় চাপায় এখনও কত সুন্দর সুন্দর পড়ে আছে। এই যে পাহাড়গুলা, পাহাড় দেখতে ভালো লাগে। হয়তো একই জায়গায় থাকতে থাকতে অনেক সময় আমরা বোরিং হয়ে যাই। সো এই কারণে বেরিয়েছি, দেখতেছি। এই যে এখানে আপনার রেস্ট হাউসের মতো ব্যবস্থা করেছে, দেখেন এখানে পর্যটক যারা আসে তারা এখানে রেস্ট নেয়। পর্যটকদের জন্য এটা বানিয়েছে যেন পর্যটকরা এখানে এসে রেস্ট নিতে পারে। এই যে পর্যটক প্লেস করেছে বসার জন্য, পর্যটক এখানে আসবে, বসবে, রেস্ট নিবে। উঁচু উঁচু পাহাড়ে চড়ার পরে যখন হয়রান হয়ে যাবে তখন হয়তো এই এই পথ দিয়ে আসেন, এই যে রাস্তা, এই যে রাস্তা মিয়া, এই যে এই পথ দিয়ে উঠতে হবে। আমি বেয়ে বেয়ে উঠছি, এই যে একটা পাহাড়ের চড়োতে উঠতেছি। দেখুন পাহাড়টা অনেক উঁচুর মধ্যেই আবার ওখানে এখানে রাঙামাটির মধ্যে অনেকে আছে সনাতন ধর্মে, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের। তাদের ধার্মিক অনুষ্ঠান আয়োজন করার জন্য এখানে তারা আসে অনেকেই। তো আমরা দেখার জন্য এসেছি, দেখছি, আমাদের দেখতে মানা নেই, এই যে দেখার জন্য এসেছি। এই যে এখানে দেখা যাচ্ছে একটা মূর্তি দেখা যাচ্ছে, হয়তো এটা বৌদ্ধ মূর্তি। এই যে বৌদ্ধ মূর্তি দেওয়া করে রেখেছে পাহাড়ের চূড়োয়, দেখুন অনেক উঁচা। হাঁপিয়ে যাচ্ছি সেই পাহাড়ের চূড়োয় উঠতে উঠতে। উফ, এই যে এখানে যেই মন্দিরটা দেখছেন, এই দেখুন মন্দিরের যে সিঁড়িটা করেছে অনেক উঁচু। সেই উপরে বৌদ্ধধর্মী তাদের গুরুদেবের ছবি, তাদের এখানে তারা ভক্তবিন্দু তাদের আসে দেখতে। আমরাও আসলাম দেখতে। পাহাড়ের চূড়া উঠে হয়রান হয়ে গেছি, প্লাস হাঁপিয়েও গেছি। অনেক পরিশ্রম। পাহাড় বাওয়া আমাদের তো সবার অভ্যেস নেই, যার কারণে পাহাড়ের চূড়া উঠতে গিয়ে আমরা সত্যি অবস্থা খুব ক্লান্ত হয়ে মধ্যে পড়ে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকবেন সবাই। আমি হয়তো কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি, মূলগুলো আপনাদেরকে হয়তো আরও পরে দেখাবো। এই যে দেখুন, এই যে পাহাড়ের চূড়োর কত উঁচায়, ওই উপরে উঠতে পারবো না, উঠতে গেলে হয়তো পরেও যেতে পারি। তো দেখলাম, এই যে দেখুন পাহাড়ের চূড়োগুলো, ভালো লাগবে আশা করি। আপনারা রাঙামাটি ভ্রমণ করবেন আমার মতো। আমি বিভিন্ন দেশ, ডিস্ট্রিক্ট, বিভিন্ন এলাকা ভ্রমণ করে দেখি, বিভিন্ন জায়গা দেখি। আমার কাছে এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে, কারণ আনন্দ এমন একটা জিনিস, সেটা হলো মনের খোরাক। মনটা যদি ভালো থাকে তো আপনার কাছে সব কিছুই ভালো লাগবে। এই ভালো লাগার মধ্যে আমাদের ভ্রমণ, এই ভালো লাগার মধ্যে আমাদের সব।
তো আবার আরেকটু পরে আরেকটা করব। ভালো থাকবেন সবাই। ফেসবুকের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি অলওয়েজ লাইকার পলাশ ব্যাপারী প স চ ব। ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আবার আরেকটা পাহাড়ে যাব, পরেরটা আবার পরে দিব।